আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্বয়ংভূ, ভেবে বলো তো, এই সুলগ্না বক্সী নামটা তুমি এর আগে কখনো শুনেছো? না, কেউ শোনেনি। বলতে পারবো না, কেন বলো তো? আরে বাবা নামটা শুনে চমকে গেলেন। আপনার সব কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো, সুলগ্না বক্সীকে আপনি চেনেন কিনা? না, চিনি না। আমি সুলগ্না বক্সীকে চিনি না, আমি চিনি না। আমি সুলগ্না বক্সী বলে কাউকে চিনি না। তুমি খুব ভালো করে শুনে রাখো, আমি সুলগ্না বক্সী বলে কাউকে চিনি না, চিনি না, চিনি না। বাবা শুনুন, বাবা শুনুন। আশ্চর্য, বাবা যেভাবে রিয়াক্ট করলো, মনে হলো না সুলগ্না বক্সী বলে কাউকে চেনে না। না, এটা হতে পারে না। হ্যালো, তুমি কি করছো বলো তো স্বয়ংভূ? হ্যাঁ, আমি তো আপাতত ওয়েট করছি। রিমলির ফার্স্ট এড চলছে। স্বয়ংভূ, ভেবে বলো তো, এই সুলগ্না বক্সী নামটা তুমি এর আগে কখনো শুনেছো? না। শোনোনি বলছো? না, শুনিনি। কেউ শোনেনি? বলতে পারবো না, কেন বলো তো? আরে বাবা নামটা শুনে চমকে গেলেন। কি বলছো কি তুমি? আরে হ্যাঁ, আমি তোমাকে বলছি তো স্বয়ংভূ, স্বয়ং রাজনাথ মুখার্জি। এই সুলগ্না বক্সীর নাম শুনে না উনি পুরো চমকে গেলেন। কিরকম একটা মনে হলো ভয় পেয়ে গেলেন, মুখটা পুরো পাংশুটে হয়ে গেল। চৌতাত্রী? আরে বলছি তো, হ্যাঁ। আমার মনে হয় কেউ যদি জেনে থাকতে পারে, সে একজনই আছে। কে? বর্দি। তুমি বলছো বর্দি জানতে পারে? আমি যেটুকু গল্প শুনেছি বড়দের মুখ থেকে, বর্দি কলেজ পাস করে ঢুকে পড়েছিল কাজে, এবং দীর্ঘদিন ধরে রাজনাথ মুখার্জি এবং দিবানাথ মুখার্জির কাছে কাজ শিখে তারপর নিজেই সাম্রাজ্যের সম্রাজ্ঞী হয়ে উঠেছেন। বর্দি জানতে পারে বর্দির সমস্ত কিছু নখদর্পণে। বর্দিকে আমি মানুষ বলি না, অতি মানবিক ক্ষমতার এক মহিলা। জানলে উনি জানবেন। আমি তোমাকে বলছি, এই সুলগ্না বক্সী এই নামটায় যখন বাবা রিয়াক্ট করেছে, তার মানে বর্দি জানতে পারে। আমার তাই মনে হচ্ছে স্বয়ংভূ, ঠিকই বলেছো তুমি। তো তুমি ঠিকই বলেছো, জানলে বর্দি জানবেন। ওকে, শোনো না, এই ফোনটা রাখছি। বলছি শোনো না, কখন আসবে তুমি? কেস সলভ না করে তো আমি আসতে পারবো না। আর তোমার ভোগ খাওয়া হয়নি বলে তো আমিও পুজোর ভোগ খাইনি। তাহলে কি হবে? তুমি কি না খেয়ে আছো? হুম। ঠিক আছে, একটা কাজ করো। কি বলো? তুমি একটা ভোগের থালা নাও, আমি এখান থেকে একটা ভোগের থালা নিচ্ছি। নিয়ে তুমি একটু খাও, আমি একটু খাই। অনেস্টলি খাবে তো? ঠকাবে না তো? মানে না খেয়েই বলে দেবে না তো যে খাওয়া হয়ে গেছে? না, বলবো না, একদম মিথ্যে বলবো না। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, গিয়ে ভোগের থালাটা তৈরি করছি। রাখছি। খাবার তৈরি করতে যাওয়ার কোনো দরকার নেই, আমি ভোগ নিয়ে চলে এসেছি। তুই কি করে শুনলি? হ্যাঁ, যাওয়ার সময় শুনছিলাম তো রোম্যান্টিক ডায়লগ, স্বামী স্ত্রীর একেবারে ঘনিষ্ঠ প্রেমালাপ। না মানে এইরকম প্রেম তো এখন আর সচরাচর খুব একটা দেখা যায় না। আর আর আমাদের বাড়িতে আমি কাউকে দেখিনি যে স্বামী না খেলে স্ত্রী খাচ্ছে না। কিন্তু তুমি হচ্ছ সেই চিরন্তন মহিলা যে এখনো সেই পুরনো ট্র্যাডিশনটাকে ধরে রেখেছে। তুমি কিন্তু খুব পেকেছো, বুঝেছো তো? এবার কিন্তু তোমাকে আমি ধরে মারবো। পাকবো না? তুমি কিন্তু ভুলে যাচ্ছ বড়, আমি তোমার মেয়ের থেকেও কয়েক মাসের বড়। হ্যাঁ, মানে মানছি যে চেহারাটা একটু ছোটখাটো রয়ে গেছে। কেন, ধরো ভোগটা, ধরো। আর এইবারে নিজের বরকে একটা ফোন করো। কেন? বাবা, করোই না। আরে কেন ফোন করবো কেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের রোম্যান্টিক ডায়লগ শুনবো। মানে তোমাদের একটা রোম্যান্স আছে না, ওইটা। তুই যা তো, তুই যা গিয়ে দুর্গাকে ফোন কর, যা। ওর সদ্য বিয়ে হয়েছে, ও এখন একদম প্রেম রোম্যান্সের মধ্যে আছে, হানিমুনের প্ল্যান করছে। তুই যা যা যা। আরে না 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 বড় মামি, না। তোমাদের প্রেমটার মধ্যে না, তোমাদের প্রেমের মধ্যে একটা কবিতা আছে।
তোমাদের প্রেমের মধ্যে একটা সংযম আছে, তোমাদের প্রেমের মধ্যে একটা প্রকৃতি আছে। তোমাদের প্রেমে না আমি আমি পাতা খসার শব্দ শুনতে পাই গো। তোমাদের প্রেমে আমি সূর্য ওঠার আলো দেখতে পাই। তোমাদের প্রেমে আমি না ভোরের শিশিরের শব্দ শুনতে পাই। বড় মামি, তুমি কখনো শুনেছ শিশিরের শব্দ? কিন্তু আমি পাই, তোমাদের প্রেমে আমি সেটাও পাই। তোমাদের প্রেমে আমি রামধনুর রং দেখতে পাই, আর তোমাদের প্রেমে গোলাপের গন্ধ পাই। পৃথা রানী, আপনি কি প্রেমে পড়েছেন? না গো, কিন্তু জানো তো আমার মনটা না খুব প্রেম প্রেম করছে গো, খুব প্রেম প্রেম করছে। হ্যাঁ আমি জানি, আমি জানি যে এটা এখন কার্তিক মাস, কিন্তু কোকিল তবুও ডাকতে ছাড়ছে না। কুহু 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 করে ডেকেই চলেছে। আর আমার মনটা খালি উদাস হয়ে যাচ্ছে। আমি খালি ভাবছি, যদি একজন কেউ থাকতো, কেউ একজন এসে আমাকে বলতো। কি বলতো? আই লাভ ইউ। হ্যাঁ, কিন্তু তোমাদের এই কম্পেনসেশন মানে দুর্গাদের প্রেমগুলো না একদম এখনকার প্রেম গো, মানে ওই যাকে বলে জেনজি প্রেম, বুঝলে? না যাকে তুমি 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 ফোনটা করো তো, ফোনটা করো। কেন ফোনটা করবো কেন? তেরিকা ছাড়ো, তুমি ছাড়ো, আমি করে ছাড়ো আমি করে নিচ্ছি, ছাড়ো, বাদ দাও। এই কি করছিস? এই পৃথা, হ্যাঁ বেশি বাড়াবাড়ি করছিস কিন্তু। হ্যাঁ তুই কিন্তু হেভি পেকেছি, এবার কিন্তু তোর কান ধরে ফেলে দেবো আমি। ঠিক আছে, কিচ্ছু হবে না, বিশ্বাস করো মাই ডিয়ার বড় মামি, কিচ্ছু হবে না। আর তুমি আমার কান মোলা দেবে তো দাও, কান মোলা নাক মোলা যা ইচ্ছা দাও, ঠিক আছে? আরে তুমি সব খেতে রাজি আছে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? মিস্টার মুখার্জি বলছি যে আপনার স্ত্রী ভোগের থালা হাতে নিয়ে ওয়েট করছে, আপনি কি ভোগ খাবেন? হ্যাঁ, স্ত্রী মানে? স্ত্রী মানে না, মানে আপনার তো একটাই স্ত্রী আছে তাই না? নাকি কটা আছে? এই আপনি কিন্তু একদম দেখুন, আমি কিন্তু ভালো বলছি। এই চুপ কর তুই, একদম পাকামি মারবি না। দে জগদ্ধাত্রীকে ফোনটা দে। দিচ্ছি। হ্যাঁ জগদ্ধাত্রী বলছি, বলো। কি তুমি ভোগ হাতে পেয়েছো? হ্যাঁ দেখো না, পিতা কি সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে জানো। খিচুড়ি এনেছে, তারপর 5 রকমের ভাজা এনেছে, তরকারি এনেছে,